আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। লেখাপড়ার পাশাপাশি যদি একটু আয়ের ব্যবস্থা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? পড়াশোনা শেষ করার পর উপার্জন করব এই আশায় বসে থাকলে বয়স কখন পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। ৩৫ বছরের মধ্যে আর্থিক স্বাবলম্বী না হতে পারলে বাকি জীবন স্বাবলম্বী হওয়া কষ্টকর হয়ে যায়, কারণ ফ্যামিলির খরচ বেড়ে যায়। তখন আর সম্পদ জমানো সহজ হয় না। ২০ বছর বয়স থেকেই পড়াশোনার পাশাপাশি অল্প কিছু হলেও আয়ের পথ তৈরি করতে হবে। কিছুটা খরচ করতে হবে আর কিছুটা ইনভেস্টমেন্ট করতে হবে ওয়েলথ ক্রিয়েটের জন্য। প্রতিদিন মোবাইলে ৫ থেকে ৬ ঘন্টার সময় নষ্ট না করে সেই সময়টা সম্পদ তৈরিতে ব্যবহার করুন। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই উপকৃত হবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, পড়াশোনার পাশাপাশি হাত খরচের টাকা আয় করার জন্য ৫টি কাজ এজ এ বিজনেস মানে ব্যবসা হিসেবে করতে পারেন। ১ নম্বর, টিউশন পড়ানো। যারা কোনো বিষয়ে ভালো দক্ষতা রাখেন তারা টিউশন পড়াতে পারেন। এছাড়া অনলাইনেও এখন টিউশন বা কোচিং পড়ানো যাচ্ছে। বড়দের যদি পড়াতে না পারেন, ছোট ক্লাসের ছাত্রদের পড়ান। এর মাধ্যমে নিয়মিত সম্মানজনক আয় করতে পারবেন। টিউশন পড়ালে অভিজ্ঞতা বাড়ে। ২ নম্বর, ডিজিটাল কন্টেন্ট তৈরি। যারা ভালো কথা বলতে পারে, ভালো লিখতে পারে, তারা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ব্লগ কন্টেন্ট লেখার মাধ্যমে ধীরে ধীরে আয়ের পথ তৈরি করতে পারে। তবে এখানে ধৈর্য ও ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আয় করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, তবে সেটা হালাল হয়ে থাকে। ওলামাদের মধ্যে অবশ্যই দেখেছেন আপনারা এই বিষয়ে বিতর্ক। কেউ বলছেন করা যাবে, কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ বলেন করা যাবে না, হারাম। বিভিন্ন রিজন তারা বলে থাকেন। নিজের মতো নিজে সকলেই ব্যাখ্যা করে থাকেন। এই বিষয়ে কোনোদিন একটা ভিডিও আমি বানানোর চেষ্টা করব। তবে মনে রাখবেন, যদি হালাল ভাবে উপার্জন করতে চান তাহলে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। নিজস্ব কন্টেন্ট হতে হবে বা অনুমোদিত কন্টেন্ট হতে হবে। দ্বিতীয় নম্বর, মনে রাখতে হবে আপনার তৈরি করা কন্টেন্ট দ্বারা মানুষ যেন উপকৃত হয়। কোনোভাবে মানুষের সময় নষ্ট করার মতো আজে বাজে ভিডিও বানাবেন না। ৩ নম্বর, কোনো প্রকারের ধোঁকা বা ইসলাম বিরোধী কাজকর্ম প্রমোট করবেন না। ৪ নম্বর, ইউটিউবের ক্ষেত্রে অ্যাডসেন্স থেকে অবৈধ অ্যাডগুলো ব্লক করে দেবেন। তারপরে ৫ নম্বর, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যাডসেন্স যে অ্যাড দেখিয়ে থাকে সেটা ইউজারের ইন্টারেস্ট বেশ হয়ে থাকে। মানে একজন মানুষ কোন জাতীয় ভিডিও বেশি দেখে, কোন জাতীয় জিনিস বেশি সার্চ করে থাকে, তার ইন্টারেস্ট অনুযায়ী অ্যাড চলে যায়। এখানে ক্রিয়েটরের কোনো হাত থাকে না। তো এই সব ক্ষেত্রে যদি আপনার সন্দেহ থাকে যে আপনার কিছু পার্সেন্টেজ অ্যাড খারাপ চলে যাচ্ছে, তাহলে উপার্জনের সেই ১০ থেকে ১৫% টাকা কোনো প্রকারের নেকির উদ্দেশ্য ছাড়াই গরিবদের মাঝে বিলিয়ে দেবেন। অনেকে বলে থাকে অ্যাডের মাধ্যমে মেয়ে দেখা যায়, সেজন্য এটা হারাম। অ্যাডের মধ্যে যদি কোনো মেয়ে চলে আসে, তাহলে যে প্রোডাক্টটা সে প্রমোট করছে সেই প্রোডাক্টটা কিন্তু হালাল, তাই না? সেই প্রোডাক্ট যদি হালাল হয় তাহলে তো কোনো সমস্যা নেই। মেয়েটা দেখাচ্ছে এইরকম তো অনেক আপনি বিজ্ঞাপন পাবেন। রাস্তাঘাটে সব জায়গাতে বিজ্ঞাপন টানা, সেখানে মেয়েদেরকে দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে, বড় বড় ছবি টাঙা আছে। আপনি যে সাবান ব্যবহার করছেন তাতেও মেয়েদের ছবি, আপনি যে কোনো পণ্য নিয়ে আসছেন মেয়েদের ছবি। তাহলে এই মেয়েদের ছবি থাকার কারণে আপনার মূল প্রোডাক্টটা কিন্তু হারাম হয়ে যায় না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরে যদি এই জাতীয় বেপর্দা, বেগানা নারী এভাবে এসে মিউজিক শো কিছু চলে আসে মাঝে মাঝে, যেটা খুবই খারাপ, তাহলে তো বললাম ১০ থেকে ১৫% বা আপনার আইডিয়া অনুযায়ী যে আপনার কতগুলো অ্যাড এরকম যেতে পারে, সেই হিসাবে একটা পার্সেন্টেজ বাদ দিয়ে দেবেন। সে টাকাটা গরিবদের মাঝে কোনো ট্রাস্টে, কোনো এতিমখানায় আপনি দিয়ে দেবেন, কোনো প্রকারের নেকির উদ্দেশ্য ছাড়াই। এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখলে অনলাইন থেকে ডিজিটাল কন্টেন্ট তৈরি করে বা লেখালেখি করে উপার্জন করতে পারবেন। ইনশাল্লাহ আপনার উপার্জন হালাল হবে। ৩ নম্বর, ডিজিটাল মার্কেটিং। পড়াশোনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং করে মোটামুটি ভালো একটা আয় করা যায়। পাশাপাশি ওয়েবসাইট তৈরি করে প্রফেশনাল মানুষদের বা কোনো বিজনেস পারপাসের ওয়েবসাইট বানাতে পারেন। যদি আপনি ওয়েবসাইট বানানো শিখে নেন এবং নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপনি প্রমোট করেন, মানে নিজে বলেন যে আমি এই ওয়েবসাইটে বানিয়েছি এবং সেখানে আপনি বলেন যে আমি এই ওয়েবসাইটগুলো বানিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই হিসাবে আপনি বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার পেয়ে যাবেন। ডিজিটাল মার্কেটিং ও ওয়েবসাইটের জন্য ইউটিউবকে টিউটোরিয়াল দেখে শিক্ষা নিতে পারেন। অসংখ্য ভিডিও রয়েছে, একটু সময় করে শিখতে হবে। ৫ থেকে ৬ মাস সময় দিলে আপনি একটা ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এবং এখন ওয়েবসাইট ক্রিয়েট করা খুবই সহজ। এআই আসার পর থেকে বিষয়গুলো আরো সহজ হয়ে গেছে। ৪ নম্বর, স্টেশনারি বিক্রি। খাতা, কলম, পেন্সিল ইত্যাদি স্টেশনারি পণ্য বিক্রি করতে পারেন। পূর্বে একটা ভিডিওতে এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তবে এখানে একটা বিষয় অ্যাড করে দিই। যদি সঙ্গে জেরক্স মেশিন রাখতে পারেন তাহলে কিন্তু আরেকটু আয় বাড়বে। আর আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেখানকার শিক্ষার্থীদের নিয়ে যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারেন, তাহলে গ্রুপের মাধ্যমেও অর্ডার নিয়ে আপনি তাকে ডেলিভার করতে পারেন। যদি আপনি বাজার মূল্যে পণ্য দিতে পারেন, মানুষ ঘরে বসে বসে পেলে আর বাজারে যাবে না। আমি বিভিন্ন আইডিয়া শেয়ার করছি, এর মধ্যে থেকে ভালো লাগলে আপনি ভাবতে পারেন, রিসার্চ করতে পারেন। আমি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার জন্য, এডুকেশন পারপাসে বানাচ্ছি। বিভিন্ন বিষয়ে আমাদেরকে আলোচনা করতে হয়, কারণ কার কোনটা কাজে লাগবে সেটা বলা খুব মুশকিল। ৫ নম্বর, অনলাইন সার্ভিস প্রদান। পড়াশোনার পাশাপাশি অল্প সময় ব্যয় করে এই ব্যবসাটি করা যায়। শুধুমাত্র একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই এই কাজগুলো করা যাবে। এখন মোবাইলেও করা যাচ্ছে, তবে ল্যাপটপ যদি না থাকে তাহলে কিন্তু একটা প্রফেশনাল দেখায় না, সেজন্য একটা ল্যাপটপ প্রয়োজন। অনলাইন ফর্ম ফিল আপ, অনলাইন বিল পেমেন্ট, অনলাইন ট্রেন বা বাসের টিকিট, অনলাইন হোটেল বুকিং,
বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ, পাসপোর্ট অ্যাপ্লাই, ভিসার অ্যাপ্লাই, বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই, বিদেশে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই ইত্যাদি বহু কাজ এখন অনলাইনে হচ্ছে। আস্তে আস্তে সব অনলাইনে হয়ে যাচ্ছে। তো নিয়মিত যদি এই কাজটা ধৈর্য ধরে করতে পারেন তাহলে এখান থেকেও একটা ভালো আয় করতে পারবেন। একদম অল্প পুঁজিতে এই কাজটা শুরু করা যাবে। শুধু একটা কম্পিউটার, একটা জায়গায় বসবেন, একটা ছোট দোকান মতো হলেই হয়ে যাবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, যারা পড়াশোনা করছেন বসে থাকবেন না যে আমার পড়াশোনা একদম শেষ হয়ে যাবে, সবকিছু শেষ করার পর আমি শুরু করব, অনেক দেরি হয়ে যাবে। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনার যেন ক্ষতি না হয় সেই কথাটা মাথায় রেখে যেই টাইমটা আপনি অতিরিক্ত আড্ডা মেরে মোবাইল স্ক্রল করে বিভিন্নভাবে কাটাচ্ছেন, সেই সময়টা যদি আপনি শুধুমাত্র 3 থেকে 4 ঘন্টাও দিতে পারেন, তবুও আপনার যে খরচ সেটা আপনি সেখান থেকে আয় করতে পারবেন। ওর মধ্যে থেকে কিছু সেভিংও করতে পারবেন, যেটা আপনার ভবিষ্যতে অনেক কাজের হবে। আপনি যদি প্রথম থেকে একটু একটু করে গুছিয়ে রাখতে পারেন তাহলে একটা সময় অর্থ টাকার অভাব হবে না ইনশাআল্লাহ। যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু এই সুযোগটা আর আসবে না। ইনভেস্টমেন্ট বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, দেখবেন, একটু নলেজ গেইন করবেন, দেখবেন উপকৃত হবেন। আর আমিও চেষ্টা করব এরকম কিছু ভিডিও নিয়ে আসার, যাতে করে ইসলামী ফাইন্যান্স বিষয়টা আমরা বুঝতে পারি এবং সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে নিজের জীবনটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি এবং আখিরাতটাকেও সাজিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর কথা বলছি না, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।